হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলার ক্লাস। তোমাদের সামনে রয়েছে দেখো হারিয়ে যাওয়া কালিকলম শ্রীপান্তের লেখা। আজকে এখান থেকে আমরা 1 নম্বরের জন্য প্রশ্ন করব, ঠিক আছে? ও এইটি কিন্তু 2 নম্বর পর্ব, ঠিক আছে? তো আগের দিন আমি কিন্তু তোমাদের প্রথম একটি পর্ব দিয়েছি, সেখানে 19টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তো আজকে শুরু করছি হারিয়ে যাওয়া কালিকলম শ্রীপান্তের লেখা হারিয়ে যাওয়া কালিকলম এই প্রবন্ধ থেকে আমাদের 2 নম্বর পর্ব শর্ট প্রশ্নের জন্য, ঠিক আছে? এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের 1 নম্বরের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। আগের দিন আমরা 19টা প্রশ্ন করেছিলাম, এখানে আমরা শেষ করেছিলাম দোয়াত মানে মাটির দোয়াত এটা। এবার আজকে আমরা 20 নম্বর থেকে শুরু করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ঠিক আছে? চলো শুরু করি ক্লাসটি। দেখো 20 নম্বর প্রশ্ন বলছে, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। কি নিয়ে লেখকদের প্রথম লেখালেখি? এটি মাধ্যমিক 2020-তে পড়েছে। আলোচ্য উদ্ধৃত অংশের বক্তা শ্রীপান্থর প্রথম লেখালেখির উপকরণগুলি ছিল বাঁশের তৈরি কলম, মাটির দোয়াত, ঘরে নিজেদের তৈরি কালি ও কলাপাতা। 2 নম্বর প্রশ্ন দেখো, আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো? এত কিছু আয়োজন বলতে কি বোঝানো হয়েছে? ভালো কালি তৈরি করতে তিল, ত্রিফলা ও শিমুলের ছাগ ছাগলের দুধে ফেলে লোহার পাত্রে রেখে আরেকটি লোহার খুন্তি দিয়ে ঘষে কালি বানানো হতো। এখানে এই আয়োজনের কথাই বলা হয়েছে। আচ্ছা 22 নম্বর প্রশ্ন দেখো, লেখক ভারতে না জন্মে যদি প্রাচীন মিশরে জন্মাতেন তবে তিনি কি করতেন? লেখক যদি ভারতে না জন্মে প্রাচীন মিশরে জন্মাতেন তবে নীলনদের তীর থেকে নলখাগড়া ভেঙে সেটাকে ভোঁতা করে তুলি কিংবা ছুচুরো করে কলম বানাতেন। 23 নম্বর প্রশ্ন, ভাবি আচ্ছা আমি যদি যীশুখ্রিস্টের আগে জন্মাতাম তাহলে কি হতো বলে লেখক মনে করেন? হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক মনে করেন তিনি যীশুখ্রিস্টের আগে জন্মালে হয়তো নলখাগড়া ভেঙে ভোঁতা করে তুলি বানিয়ে কিংবা বন থেকে হাড় কুড়িয়ে কলম তৈরি করে মিশরীয় বা ফিনিশীয়দের মতো লিখতেন। 24 দাগ দেখো, আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার তাহলে কি হতো? লেখক শ্রীপান্থ কল্পনা করেছেন তিনি জুলিয়াস সিজার হলে শ্রেষ্ঠ কারিগরেরা তার হাতে বড়জোর একটা স্টাইলাস নামের ব্রোঞ্জের শলাকা তুলে দিত, এর বেশি কিছু নয়। আচ্ছা এবার দেখো, যার পোশাকি নাম স্টাইলাস, স্টাইলাস বলতে কি বোঝানো হয়েছে বা স্টাইলাস কি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নটা। রোম সাম্রাজ্যের অধীশ্বর জুলিয়াস সিজারকে ব্রোঞ্জের শলাকা বা কলম ব্যবহার করতেন, তার পোশাকি নাম ছিল স্টাইলাস। 26 দাগ, দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়। কি দেখা যায়? লেখক শ্রীপান্থ তার হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে বলেছেন রকমারি কলম বর্তমানে চালু হয়ে যাওয়ায় খাগের কলম দেখা যায় মাত্র সরস্বতী পুজোর সময়। আচ্ছা 27 দাগ দেখো, পালকের কলমও আর চোখে পড়ে না। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে পালকের কলম সম্পর্কে কি জানো বা কুইল কাকে বলে? এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। পালকের কলমের ইংরেজি নাম কুইল, এটা কিন্তু শর্ট প্রশ্ন এমসিকিউতে আসতে পারে যে পালকের কলমের ইংরেজি নাম কি? কুইল। এখন এই কুইল কেবল পুরনো দিনের ছবিতেই দেখা যায়, ঠিক আছে? কুইল কোথায় দেখা যায় না, এখন কেবল পুরনো দিনের ছবিতেই কিন্তু কুইল দেখা যায়। স্টুডেন্টস ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে? আচ্ছা এবার চলো আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন, একটু দেখে নাও। কুইল ড্রাইভার্স কাদের বলা হতো? কুইল ড্রাইভার্স কাদের বলা হতো? দেখো, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ অনুসারে পালকের কলমকে ইংরেজিতে বলা হয় কুইল। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বাবু কুইল ড্রাইভার্স আখ্যা দিয়েছিলেন। আচ্ছা তারপর দেখো, যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো। কোন যন্ত্রের কথা বলা হয়েছে? পালককে কেটে কলম বানানোর জন্য সাহেবরা একটা যন্ত্র বের করেছিলেন যার মধ্যে পালক ঢুকিয়ে চাপ দিলেই তৈরি হয়ে যেত কলম, সেই কলমের কথাই বলা হয়েছে। আচ্ছা তারপরে প্রশ্ন দেখো, কিন্তু সেসব ফাঁকি মাত্র। আচ্ছা একটু এই যেহেতু লাল কালি দিয়ে এগুলো লেখা তাই একটু হয়তো একটু ঝাপসা আসবে, ঠিক আছে? দেখো, কিন্তু সেসব ফাঁকি মাত্র। কোন সব ফাঁকি মাত্র? পালক, কলম অর্থাৎ কুইল এবং দোয়াত কলমের পরিবর্তে অফিসের ছদ্মবেশী বল পেন সাজানো থাকে, যাকে লেখক বলেছেন ফাঁকি মাত্র। 31 দাগ, দার্শনিক তাকেই বলি। কাকে প্রাবন্ধিক দার্শনিক বলেন? হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রাবন্ধিক যিনি কানে কলম গুজে রেখে তা সারা দুনিয়ায় খুঁজে বেড়ান তাকেই দার্শনিক আখ্যা দিয়েছেন। এবার পরের প্রশ্নটা দেখে নাও। আচ্ছা 32 দাগ, ও দিদি আপনার খোঁপায় কলম, প্রসঙ্গ বুঝিয়ে দাও। অনেক সময় ভিড় ট্রামে বাসে যাতায়াত করতে গিয়ে কারো বুক পকেটে রাখা পেন আটকে যায় কোনো মহিলা যাত্রীর খোঁপায়, সেই প্রসঙ্গেই উক্তির এমন সরস মন্তব্য, বক্তার এমন সরস মন্তব্য। আচ্ছা 33 দাগ, ভীষণ একটা ইম্পর্টেন্ট লাইন, কলম তাদের কাছে অস্পৃশ্য। কাদের কাছে অস্পৃশ্য? দেখো এটা 2022-এ পড়েছে। বর্তমানে পকেটমারদের কাছে হাত সাফাইয়ের বস্তু হিসেবে কলম অস্পৃশ্য। এক সময় বলা হতো, কি বলা হতো? এক সময় বলা হতো
কলমে কায়স্থ যিনি গোপেতে রাজপুত। 35 দাগ, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কেন? বর্তমানে ডট পেন বা বল পেনের রমরমার যুগে কলম অত্যন্ত সস্তা ও সর্বভোগ্য হয়ে পড়েছে। পকেটমারদের কাছে তাই হাত সাফাইয়ের বস্তু হিসেবে কলম অস্পৃশ্য। 36 দাগ দেখো, নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে। রবীন্দ্রনাথের দেওয়া নামটি কি? রবীন্দ্রনাথের দেওয়া ফাউন্টেন পেনের নামটি হলো ঝর্ণা কলম। প্রশ্ন আসতে পারে ঝর্ণা কলম নামটি কার দেওয়া? রবীন্দ্রনাথ ঠাকুরের। আজকের পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বের শেষ প্রশ্ন দেখে নাও। জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি উল্লেখ করো। লুইস অ্যাডসন ওয়াটারম্যান একবার এক চুক্তিপত্র সই করার সময় দোয়াত উল্টে যাওয়ায় চুক্তি বাতিল হয়ে যায়। এরই বিহিত করতে তিনি ফাউন্টেন পেন আবিষ্কার করেন। তো এই ছিল হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে দ্বিতীয় পর্বের শর্ট প্রশ্নের ক্লাস। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের 1 নম্বরের জন্য আসতে পারে, তো ভীষণ ইম্পর্টেন্ট। অবশ্যই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে। আর আমি একটা কথা বলবো তোমাদের, এখানে একটু লেখাগুলো ঝাপসা হয়তো আছে, তোমরা অবশ্যই একটুখানি তোমরা মানিয়ে নিয়ে পড়ো, ঠিক আছে? দেখো, তোমাদের জন্য প্রচণ্ড পরিশ্রমে এই ভিডিওগুলো আমি তোমার দিই, ওকে? তো তোমাদের যাতে ভালো হয় সেই চেষ্টাই আমি কিন্তু অনবরত আমার চ্যানেল থেকে আমি করে যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের বেশি করে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকে বেল আইকনটা প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।